গাধা পালন করলে মিলতে পারে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। শুনতে অবাক লাগলেও এমন একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। আসলে এই সুবিধা দেওয়া হচ্ছে কেন্দ্রের ন্যাশনাল লাইভস্টক মিশন প্রকল্পের আওতায়। এই প্রকল্পের লক্ষ্য হলো পশুপালনকে উৎসাহ দেওয়া, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং পশু সম্পদ সংরক্ষণ করা। সরকারি সূত্র অনুযায়ী শুধু গাধা নয়, ঘোড়া ও উট পালন করলেও এই প্রকল্পের আওতায় ভর্তুকি পাওয়া যাবে। মোট প্রকল্প ব্যয়ের 50% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে, যার সর্বোচ্চ সীমা 50 লক্ষ টাকা। অর্থাৎ যদি কোনো উদ্যোক্তা প্রায় 1 কোটি টাকার প্রকল্প তৈরি করেন, তাহলে তার অর্ধেক অর্থ সরকার ভর্তুকি হিসেবে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ গাধা পালনে এত টাকা দিচ্ছে কেন কেন্দ্র সরকার? এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। সাম্প্রতিক পশু গণনার রিপোর্ট বলছে, ভারতে গত কয়েক বছরে গাধার সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 2012 সালের তুলনায় 2019 সালে দেশে গাধার সংখ্যা প্রায় 60% কমে দাঁড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে প্রায় 1,23,000-এ। একসময় গ্রামাঞ্চলে পরিবহনের কাজে, বিশেষ করে ইট, বালি, নির্মাণ সামগ্রী বহনে গাধার ব্যাপক ব্যবহার ছিল। কিন্তু আধুনিক যন্ত্র এবং গাড়ির ব্যবহার বাড়ায় সেই প্রয়োজন অনেকটাই কমে গেছে। ফলে ধীরে ধীরে এই প্রাণীর সংখ্যা কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে গাধা, ঘোড়া এবং উটের মতো প্রাণীর সংরক্ষণ এবং প্রজনন বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এই কারণেই ন্যাশনাল লাইভস্টক মিশন প্রকল্পের আওতায় ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রকল্পে ভর্তুকি পেতে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। গাধা পালনের ক্ষেত্রে একটি ইউনিট তৈরি করতে হবে, কমপক্ষে 50টি মাদি এবং 5টি পুরুষ গাধা নিয়ে। শুধু দেশীয় প্রজাতির গাধা থাকলে এই ভর্তুকি পাওয়া যাবে। বিদেশি জাতের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। এছাড়াও ব্যক্তি উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও বা বিভিন্ন সংস্থাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত ব্যাংক ঋণের মাধ্যমে প্রকল্প শুরু করতে হয়, এরপর সরকার ধাপে ধাপে ভর্তুকির অর্থ প্রদান করে। শুধু তাই নয়, কোন রাজ্য সরকার যদি গাধা, ঘোড়া বা উটের জাত সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেয়, যেমন প্রজনন কেন্দ্র বা সংরক্ষণ প্রকল্প, তাহলে কেন্দ্রের তরফে 10 কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে জম্মু কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো রাজ্যগুলোতে তুলনামূলকভাবে বেশি গাধা দেখা যায়। তবে অনেক রাজ্যে এই প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাওয়ার উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শুধু পশু সংরক্ষণই নয়, গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে। পশুপালনকে কেন্দ্র করে ছোট ব্যবসা শুরু করার সুযোগও তৈরি হবে অনেকের জন্য। সব মিলিয়ে বলা যায়, পশুপালনকে নতুনভাবে উৎসাহিত করা এবং বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণের লক্ষ্যেই কেন্দ্র সরকারের এই বিশেষ উদ্যোগ। এখন প্রশ্ন একটাই, এই প্রকল্প কতটা সফল হবে এবং কতজন উদ্যোক্তা এগিয়ে আসবেন গাধা পালনের মতো এই নতুন উদ্যোগে? এই ধরনের আরো খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। নজর রাখুন লোকাল টুডে নিউজে।